নমস্কার বন্ধুরা, আপনার হাতের ফোনটি কি এই মুহূর্তে আপনার নিরাপত্তা সবথেকে বড় শত্রু হয়ে উঠতে পারে? গত কয়েক মাসে আপনার ব্যাংকের থেকে আসা একটি কমন টেক্সট মেসেজ বা ফোন কল হাজার মানুষের কষ্টের টাকা নিমেষেই গায়েব করে দিয়েছে। আমি কথা বলছি কেওয়াইসি আপডেটের নামে হওয়া নতুন প্রতারণা নিয়ে। আপনার এক মুহূর্তের অসাবধানতা কিভাবে আপনার পুরো অ্যাকাউন্ট খালি করে দিতে পারে, আজকের ভিডিওয়ে আমরা ঠিক সেইটাই জানবো। তো চলুন শুরু করা যাক। তাহলে প্রতারণাটি আসলে কিভাবে হয়? এই প্রতারণার কৌশলটি খুবই চতুর। মূলত তিনটি ধাপে কাজ করে। প্রথম ধাপে ভয় দেখানো। হঠাৎ আপনার কাছে একটি টেক্সট মেসেজ আসে যেখানে লেখা থাকে আপনার কেওয়াইসি আপডেট হয়নি, আজ রাতের মধ্যে কেওয়াইসি আপডেট না করলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এই মেসেজ জরুরি এবং ভুয়ো আতঙ্কের সৃষ্টি করে। আপনি একবার ভেবে দেখুন, মেসেজটা আসা মাত্র আপনার মনে কি আসবে? যে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, আমার লেনদেন সবকিছু বন্ধ হয়ে যাবে। তাহলে আপনার মনে একটা সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট হবে। এটাই ফ্রডরা চায়। স্টেপ 2, যোগাযোগ স্থাপন। মেসেজে একটি কাস্টমার কেয়ার অথবা একটা ব্যক্তির নাম্বার দেওয়া থাকে। ভয় পেয়ে আপনি সেই নাম্বারে কল করেন। তৃতীয় ধাপ এখানে শুরু হয়ে যায়। ফোন ধরার পরে ওপাশ থেকে একজন নিজেকে ব্যাংকের কর্মী অথবা ম্যানেজার পরিচয় দেয় এবং আপনাকে কেওয়াইসি আপডেট করার জন্য লিংক অথবা অ্যাপ্লিকেশন যেমন টিম ভিউয়ার, অ্যানিডেক্স এইসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে, অথবা সরাসরি এটিএম কার্ডে 16 ডিজিটের নাম্বার, এক্সপায়ারি ডেট এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে ওটিপি জানতে চায়। একবার আপনি ওটিপি বলে দিলেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হতে কয়েক সেকেন্ড মাত্র লাগবে। আসল কথা হলো আপনার কোনো ব্যাংকই আপনাকে ফোন অথবা ব্যক্তিগত মেসেজে কেওয়াইসি আপডেটের জন্য ওটিপি, পাসওয়ার্ড, এটিএম পিন জানতে চাইবে না। এটা ব্যাংকের কড়া নিয়ম। এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। কেওয়াইসির পদ্ধতি। কেওয়াইসি সাধারণত আপনাকে ব্যাংকের শাখায় গিয়ে বা ব্যাংকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন অথবা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে হয়। ওটিপির ব্যবহার। ওটিপি শুধুমাত্র টাকা তোলা বা ট্রান্সফার করার জন্য ব্যবহার হয়। কেওয়াইসি আপডেটের জন্য কোনো রকমের ওটিপি প্রয়োজন হয় না। এটা আপনারা মনে রাখবেন অবশ্যই। যদি আপনার কেওয়াইসি সত্যিই আপডেট করার প্রয়োজন হয়, ব্যাংক আপনাকে পোস্টের মাধ্যমে তাদের অফিসিয়াল ইমেল আইডি থেকে চিঠি এবং ইমেল পাঠাবে, যেখানে বিস্তারিত পদ্ধতি বলা থাকবে। সেখানে ওটিপি কখনোই চাওয়া হবে না। তাহলে এই জাল থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? নিজেকে সুরক্ষিত রাখতে এই 4টি সহজ নিয়ম মনে রাখুন। প্রথম নিয়ম, সন্দেহজনক নাম্বার উপেক্ষা করুন। আপনার ব্যাংক বা কোনো বড় সংস্থা যদি সাধারণত 10 ডিজিটের মোবাইল নাম্বার থেকে কেওয়াইসি অ্যাকাউন্টের মেসেজ পাঠায়, সেটি অবশ্যই উপেক্ষা করুন। ব্যাংকের মেসেজ সব সময় একটা ছোট সাংকেতিক, আপনি সাইডে দেখতে পারেন এই ধরনের মেসেজ এসে থাকে। নিয়ম নাম্বার 2, অ্যাপ্লিকেশন ডাউনলোড নয়। কোনো অচেনা ব্যক্তির কথায় ভুলে টিম ভিউয়ার, অ্যানিডেক্স, কুইক সাপোর্টের মতো রিমোট অ্যাক্সেস অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। এই অ্যাপগুলো আপনার ফোনের পুরো নিয়ন্ত্রণ প্রতারকের হাতে তুলে দেয়। আর এখানে নিয়ম নাম্বার 3 কথা যদি বলি, ওটিপি শুনলেই না বলতে শিখুন। যেখানে ওটিপির কথা আসবে সেখানে নির্দ্বিধায় আপনি মানা করে দিতে পারেন যে আমি ওটিপি দিতে পারবো না। নিয়ম নাম্বার 4, সরাসরি যোগাযোগ। যদি মনে সন্দেহ জাগে তাহলে সেই নাম্বারে কল না করে আপনার ব্যাংকের অফিসিয়াল কাস্টমার কেয়ার নাম্বারে কল করুন অথবা ব্যাংকে গিয়ে কথা বলুন। এবার ফাইনাল পয়েন্ট, দুর্ভাগ্যবশত যদি আপনি প্রতারণার শিকার হন, তবে সময় নষ্ট না করে এই 3টি জরুরি পদক্ষেপ নিন। প্রথম, ব্যাংককে জানান। তৎক্ষণাৎ আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করুন এবং আপনার অ্যাকাউন্ট ব্লক করার জন্য অনুরোধ করুন। দ্বিতীয়ত, জালিয়াতি হেল্পলাইন। ভারত সরকারের সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল যেটা রয়েছে, নাম্বার সাইটে দেওয়া আছে, 1930 নাম্বারে কল করুন এবং অভিযোগ জানান। এখানে আপনি যত দ্রুত অভিযোগ করবেন, টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা তত বেশি। তৃতীয় পদক্ষেপ, আপনার এখানে প্রমাণ রাখুন। মেসেজ বা কলের সমস্ত প্রমাণ যত্ন সহকারে সেভ করে রাখুন। মনে রাখবেন, সচেতনতাই হলো আপনার সব থেকে বড় সুরক্ষা কবচ। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের চাবি আপনার হাতে। আপনি যতক্ষণ না আপনার তথ্য দিচ্ছেন ততক্ষণ কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সতর্ক করুন। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ভুয়ো অনলাইন চাকরির ফাঁদ। কিভাবে আমাদের যুবকদেরকে এখানে চাকরির লোভ দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে ফ্রডরা বা জালিয়াতিরা। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের কন্টেন্ট আপনি এই চ্যানেলে শনিবার ও রবিবার পেয়ে থাকবেন।